হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি একটি খুবই কমন একটি টপিক নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে আর্টিকেল। আমরা ছোটবেলা থেকে আজ অবধি এই বিষয়টির সাথে খুবই পরিচিত। তবে পরিচিত হলেও আমরা এই বিষয়টি মানে হচ্ছে আর্টিকেল নিয়ে আমরা অনেক সমস্যায় পড়ি এবং কখন কোন আর্টিকেল ব্যবহার করতে হবে সে নিয়ে আমরা ভুল করে থাকি। তো আজকের এই ভিডিওতে আমি আর্টিকেল নিয়ে কোনো ধরনের যদি প্রশ্ন আসে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, তাহলে আর কখনো তোমরা ভুল করবে না এবং আর্টিকেল নিয়ে আজকে একটি ক্লিয়ার কনসেপ্ট তোমাদের সামনে আমি তুলে ধরব। প্রথমে জেনে নিব যে আর্টিকেল কত ধরনের, আর্টিকেল কত প্রকার। আর্টিকেল অনেকে বলে থাকে হচ্ছে 3 প্রকার, মানে হচ্ছে এ, অ্যান, এন্ড দ্য। এই যে 3 প্রকার যারা বলে তারা আসলে ভুল। কেন? আর্টিকেল মূলত 2 প্রকার, একটি হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল তাহলে কি? যে আর্টিকেল কোনো একটি বিষয় বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় সেটিকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। আর কোনো একটা ব্যক্তি, বস্তু বা জিনিসকে যখন হচ্ছে অনির্দিষ্ট করে বোঝায় সেটিকে বলা হয় আর্টিকেল হচ্ছে একটি, সেটি হচ্ছে দা। দাকে আমরা হচ্ছে ডেফিনিট আর্টিকেল বলি। আর ইনডেফিনিট আর্টিকেল হিসেবে আমরা এ এবং এন এই দুটি আর্টিকেলকে আমরা ব্যবহার। তাহলে আমরা প্রথমেই এই যে ডেফিনিট বললাম, ইনডেফিনিট বললাম, মানে হচ্ছে নির্দিষ্ট বাচক যে আর্টিকেল এবং অনির্দিষ্ট বাচক যে আর্টিকেলের কথা বললাম, সে নিয়ে কিন্তু আমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার না। এই জন্যই বলছি যে আসলে কোনটি নির্দিষ্ট বাচক, কোনটি অনির্দিষ্ট বাচক, সেটি নিয়ে আমাদের দ্বিধা সংশয় থেকে থাকে। সেজন্য বলবো যে একটি উদাহরণ দিলে তোমাদের হয়তোবা একদম ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়টি নিয়ে। ধরো তুমি যেখানে বসে আছো সেখান থেকে সামনে 3টি রুম আছে এবং সেই রুম থেকে একটি চেয়ার নিয়ে আসার জন্য বললে। এখন কথা হচ্ছে যে ওই 3টি রুমের ভিতরেই আবার চেয়ার আছে, তাহলে সে কোন রুমে যাবে সেটি যেমন তুমি নির্দিষ্ট করে বললে না, আবার কোন চেয়ারটি নিয়ে আসতে হবে সেটিও তুমি নির্দিষ্ট করে বললে না। তখন এই যে অনির্দিষ্ট করে বলার জন্য তুমি সেইখানে হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল বসবে। এক্সাম্পল হিসেবে আমি দিয়েছি যে ব্রিং মি এ চেয়ার ফ্রম এ রুম। তাহলে এখানে আমি এ চেয়ার বসিয়েছি এজন্য যে কোন চেয়ারটি আনতে হবে সেটি যেমন নির্দিষ্ট হয়নি, আবার হচ্ছে কোন রুমটি থেকে আনতে হবে সেটিও কিন্তু আমি নির্দিষ্ট করে বললাম না। সেজন্য এই ক্ষেত্রে দুটির পূর্বেই, যে চেয়ারের পূর্বেও এ বসিয়েছি, আবার রুমের পূর্বেও এ বসিয়েছি। আবার আরেকটি এক্সাম্পল দেখো যে ব্রিং মি এ চেয়ার ফ্রম দ্য রুম। সেক্ষেত্রে আমি যদি একটি রুম যখন হচ্ছে আমি বলবো, রুমটিকে নির্দিষ্ট করে বলবো, তখন রুমের পূর্বে দা বসবে। আবার যদি হচ্ছে কোন চেয়ারটি আনতে হবে সেটি যখন আমি নির্দিষ্ট করে বলছি, তখন কিন্তু দেখো আমি বললাম ব্রিং মি দ্য চেয়ার ফ্রম দ্য রুম, মানে রুমটিও নির্দিষ্ট, আবার হচ্ছে যে চেয়ারটি আমি ব্যবহার করি সেই চেয়ারটিকে আমি নির্দিষ্ট করে বললাম। এবার আসি হচ্ছে আমাদের একটি যে প্রচলিত ধারণা এ এবং এন, অনির্দিষ্টবাচক শব্দের পূর্বে যে এ এবং এন আর্টিকেল বসবে, সেজন্য আমরা জানি হচ্ছে কনসোনেন্টের পূর্বে হচ্ছে এ বসবে আর ভাওয়েলের পূর্বে এন ব্যবহার করে থাকি। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু তা নয়। আমরা মূলত হচ্ছে সাউন্ড, যে কোন একটি ওয়ার্ড তার পূর্বে যখন আমরা আর্টিকেল এ অথবা এন বসাই, সেটি এ বসবে কখন আর এন বসবে কখন। এন বসবে মূলত হচ্ছে সেই ওয়ার্ডের প্রথম যে বর্ণটি আছে সেটির সাউন্ড যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তাহলে আমরা এন ব্যবহার করব। আর যখন সেই শব্দের প্রথম বর্ণটির সাউন্ড বা উচ্চারণটি যদি হচ্ছে কনসোনেন্টের মতো হয় তখন আমরা এ ব্যবহার করব। যেমন উদাহরণ হিসেবে কয়েকটি উদাহরণ এখানে দেখতে পাচ্ছ, এই পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে দিয়েছি হচ্ছে I have a car. He is an honest man. He is a university teacher. I have a red color table. তাহলে এইখানে দেখো হচ্ছে
প্রথম যেটি আমি বললাম খার, তার পূর্বে কিন্তু এ বসিয়েছি, এজন্য যে খার যে শব্দটি আছে সেটির প্রথম যে বর্ণটি সি, মানে হচ্ছে এটি হচ্ছে কনসোনেন্টের মতো আমরা উচ্চারণ করে থাকি, এবং আমরা এটি উচ্চারণ করতে গিয়ে সাউন্ড যেটি হয় সেটি কনসোনেন্টের মতো। আবার দ্বিতীয় যে উদাহরণটি সেটি দেখো যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সেখানে কিন্তু আমরা এইচ যে বর্ণটি আছে সেটি কিন্তু আমরা উচ্চারণ করছি না, আমরা মূলত হচ্ছে এই শব্দটি উচ্চারণ করতে গিয়ে প্রথম যে বর্ণটি সেটি আমরা বলছি ও, ওকে কিন্তু আমরা উচ্চারণ করছি, সেজন্য এই যে ও উচ্চারিত হচ্ছে মানে হচ্ছে ভাওয়ালের মতো উচ্চারিত হচ্ছে, সেজন্য সেটির পূর্বে আমরা এন বসিয়েছি। আবার তৃতীয় যেটি উদাহরণটি দেখতে পাচ্ছ, হি ইজ এ ইউনিভার্সিটি টিচার, এখানে কিন্তু হচ্ছে ইউটার আমরা যদি উচ্চারণ করি বা সাউন্ডটা যেটি হয় সেটি কিন্তু ওয়াই ও ইউ, যেটি পাশে দেখতে পাচ্ছ স্ক্রিনে, যে এই ইউটা উচ্চারণ করি কিন্তু ওয়াই ও ইউ, তার মানে ওই যে বর্ণটি আছে সেটি কিন্তু আবার কনসোনেন্ট, সেজন্য আমরা এই ইউনিভার্সিটির পূর্বে এ বসিয়েছি। আর আরেকটি উদাহরণ দেখো, সেখানে দিয়েছি যে হি ইজ এ ওয়ান আইড ম্যান, এখানে কিন্তু ওয়ান শব্দটি উচ্চারণ করতে প্রথম যে বর্ণটি আছে সেটি কিন্তু ডব্লিউ এ এন, এইরকম ওয়ান আইড ম্যান এরকম উচ্চারিত হয় বিদায়, সেজন্য কিন্তু ওয়ান থাকা সত্ত্বেও মানে ওয়ানের যে প্রথম বর্ণটি ও ছিল যেটি কিনা ভাওয়াল থাকা সত্ত্বেও সেটি কিন্তু কনসোনেন্টের মতো উচ্চারিত হওয়ার কারণে আমরা এ দিয়েছি। এবং এই ওয়ান আইড ম্যান এই যে উদাহরণটি দিয়েছি সেটি কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে, এবং এটি একটি কমন প্রশ্ন বলা চলে আর্টিকেলের ক্ষেত্রে। আশা করি আজকের এই ভিডিও থেকে আর্টিকেল সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট পেয়েছো। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে তোমার বন্ধু বান্ধব পরিজন যারা আছে তাদেরকেও এটি দেখার সুযোগ করে দিবে। পরবর্তী ক্লাসের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।